হাদিস শরীফের মধ্যে আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা নামাজ তরফ করবে আল্লাহ পাক তাদেরকে 15টি শাস্তি প্রদান করবেন। 6টি শাস্তি প্রদান করবেন আল্লাহ পাক দুনিয়ার মধ্যে, 3টি শাস্তি প্রদান করবেন মৃত্যুর সময়, 3টি শাস্তি প্রদান করবেন কবরের ভিতরে এবং 3টি শাস্তি প্রদান করবেন কিয়ামতের মাঠে। 6টি শাস্তি প্রদান করবেন দুনিয়ার মধ্যে। 1 নম্বর, সংসারের বরকত সমূহ উঠিয়ে নেওয়া হবে এবং চেহারার নূর নষ্ট হয়ে যাবে। 2 নম্বর, অন্য কোন নেক আমলের সওয়াব আপনার আমার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা। 4 নম্বর, তার কোনো দোয়া, তার কোনো মুনাজাত আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। 5 নম্বর, মানুষ এবং ফেরেশতা তাকে ঘৃণার দৃষ্টিতে দেখবে। 6 নম্বর, আল্লাহ পাকের নিয়ামত থেকে সে বঞ্চিত হয়ে যাবে, মাহরুম হয়ে যাবে। মৃত্যুর সময় 3টি শাস্তি প্রদান করা হবে। 1 নম্বর, লাঞ্ছনাদায়ক অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 2 নম্বর, অনাহারী অবস্থায় মৃত্যুবরণ করবে। 3 নম্বর, সে পিপাসাক্ত অবস্থায় মৃত্যুবরণ করবে। 3টি শাস্তি প্রদান করা হবে। কবরের ভিতরে 2 পাশের মাটি এমন ভাবে তাকে চাপ মারবে, এক পাশের হাড় অন্য পাশের ভিতরে প্রবেশ করবে। 2 নম্বর, কবরের ভিতরে জাহান্নামের আগুনকে পরিপূর্ণ করে। 3 নম্বর, বিষাক্ত সাপ তাকে এমন ভাবে দংশন করতে থাকবে, সে 70 গজ মাটির ভিতরে প্রবেশ করবে এক একটি দংশনের বিনিময়ে। কিয়ামতের মাঠে তাকে 3টি শাস্তি প্রদান করা হবে। কিয়ামতের মাঠে 3টি শাস্তি প্রদান করা হবে। 1 নম্বর, কিয়ামতের মাঠে তার থেকে কঠিনভাবে হিসাব নেওয়া হবে, জাররা জাররা করে হিসাব নেওয়া হবে। 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুবই রাগান্বিত অবস্থায় থাকবে, পরিশেষে তাকে জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করা হবে।